আজকে আমার আলোচনার বিষয় হল জীবনটা তো প্রায় শেষের দিকে, মৃত্যু অতি সন্নিকট এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতর আমাদেরকে যে মাকসাদের জন্য পাঠাইলেন, ওই মাকসাদকে আমরা হাসিল করতে পারলাম কি পারলাম না? আর এটা যদি হাসিল করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি জাযা দিবেন, আর যদি এটা হাসিল করতে না পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি শাস্তি দিবেন। ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা করে আজকের আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। দুনিয়ার ভিতরে মানুষ যে কোনো জিনিস সৃষ্টি করার পূর্বে তার একটা পরিকল্পনা থাকে যে আমি এই জিনিসটা সৃষ্টি করি, এই জিনিসটা বানাইতেছি, এটার কারণ এটা। যেরকম দেখেন মানুষ যখন একটা ফোন আবিষ্কার করলো তখন তার মাকসাদ ছিল যে আমি এই ফোনটা বানাইতেছি, এই ফোনটার মাধ্যমে আমি কথা আদান প্রদান করব। এই দেখেন ইলেকট্রনিক জিনিস যে ব্যক্তি তৈরি করলো তার একটা মাকসাদ ছিল যে আমি এই ইলেকট্রনিক জিনিসের মাধ্যমে আমি অনেক কিছু কাজ করব। এরকম ভাবে একটা ঘর বানাইলো, আমাদের একটা মাকসাদ থাকে ঘরের ভিতরে আমরা বসবাস করব। যে আল্লাহ রাব্বুল ইজ্জত এই সারা জাহানকে বানাইলেন, এত সুন্দর করে সাতটা আসমান দিয়া, এত সুন্দর করে সাতটা জমিন দিয়া যে রাব্বুল আলামিন এই গোটা জাহানকে তৈরি করলেন। প্রায় 18,000 মাখলুকাত দিয়ে আল্লাহ এই জাহানটাকে সাজাইছেন এত সুন্দর করে। আল্লাহ রাসূল নিজে হাদিসের ভিতরে বলেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন ওয়া খাদিরাতুন। বান্দারে, আল্লাহ দুনিয়াটাকে এত সুন্দর করে বানাইছে, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন, এই দুনিয়াটা খুব সুন্দর, মজাময়, খুব স্বাদদায়ক। এই দুনিয়াটা খুব সুন্দর করে আল্লাহ দুনিয়াটাকে সাজাইছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানব জাতিকে সৃষ্টি করলেন, এত মানব জাতি সৃষ্টি করলেন, একজন মানুষের সাথে আরেকজন মানুষের কোনো মিল নেই, একজনের আকার আকৃতির সাথে আরেকজনের আকার আকৃতির কোনো মিল নেই। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে এই দুনিয়াটাকে যে বানাইলেন, নিশ্চয়ই এর তো কোনো একটা মাকসাদ আছে। দিনদার মুসলমান ভাই বন্ধুগণ, খুবই মনোযোগ সহকারে শুনবেন। মানুষ যখন দুনিয়ার ভিতরে পরীক্ষা দেয় তখন পিতামাতা খুবই আকর্ষিত থাকে যে আমার ছেলে মেয়েটা দীর্ঘ 1 বছর পড়াশোনা করে এখন পরীক্ষার হলে দিয়েছে। পরীক্ষার ফলাফল যখন বের হয় পিতামাতা হাতে পরীক্ষার ফলাফল নিয়ে বলে, দেখি 1 বছর যে ছেলে মেয়েটা স্কুলে পড়াইলাম এটা কি সার্থক হলো নাকি বিফলে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, যখন আমি তোদের রূহের জগতে তোদেরকে সৃষ্টি করলাম, আমি তোদেরকে প্রশ্ন করেছিলাম মান রাব্বুকা, এ বান্দারে তোমাদের রব কে? তোমরা সকলে এক বাক্যে বলেছিলে রব্বি আল্লাহ, যে আমার প্রতিপালক আল্লাহ। এর ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না। আল্লাহ বললেন, ঠিক আছে, তোমরা তো মানলা যে তোমাদের প্রতিপালক আল্লাহ, এখন দেখা যাবে তোমরা এই মানার উপর আমল করতে পারো কিনা, আর এই আমল নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিলেন, যাও দুনিয়ার ভিতরে হালকা কিছু, অল্প কিছু সময় দুনিয়ার ভিতরে যাও, আর এই দুনিয়ার জীবনে যে পরীক্ষার ভিতরে উত্তীর্ণ হয়ে তারপর আবার ফিরে আসো। যদি তুমি এই দুনিয়ার পরীক্ষার ভিতরে উত্তীর্ণ হও, যদি তোমার আমল সুন্দর হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে তুমি সফল কাম। আর যদি তোমার আমল সুন্দর না হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে তোমার চেয়ে দুর্ভাগা আর কোনো লোক নেই। একবার রাস্তা দিয়ে হাঁটতেছেন, রাস্তার ভিতরে একটা কুকুর তার সামনে এসে গেল। ঘটনাটা খুবই শিক্ষণীয়, একটু ছোট সংক্ষিপ্ত একটা ঘটনা, একটু মনোযোগ সহকারে শুনবেন। ওই কুকুরটাকে দেখে রাস্তার একটু সাইড হয়ে গেল। এখন তার সাগরেদ জিগাইলেন, ওলি, একটা কুকুর নাপাক একটা প্রাণী, আপনি এই প্রাণীটা দেখে সাইড দিয়ে দিলেন? আপনি এত সম্মানিত একজন আলেম, আপনি এই কুকুরটাকে দেখে রাস্তা ছেড়ে দিলেন কেন? তখন ওলি বললেন, শুনে রাখো, কাল কিয়ামতের ময়দানে যদি আমি সফল কাম হতে পারি তাহলে এই কুকুরের চেয়ে আমি দামি হয়ে যাব, আর কাল কিয়ামতের ময়দানে আমি ওলি যদি বিফল কাম হয়ে যাই, আমি যদি জাহান্নামে চলে যাই, তাহলে মনে রাখবে এই কুকুরটা আমার চেয়ে দামি। কারণ এই কুকুরটার কোনো হিসাব হয়ে যাবে না, কোনো হিসাব হবে না এই কুকুরের। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুকুর দুনিয়া থেকে যখন বিদায় নিবে কিয়ামতের ময়দানে এই সমস্ত পশুপাখিকে আল্লাহ তাআলা মাটি করে দিবেন, এদের কোনো হিসাব নাই। তাই এরাই আমি যদি জাহান্নামে যাই আমার চেয়ে দামি হয়ে যাবে। দিনদার মুসলমান ভাই বন্ধুগণ আমার, খুবই মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে, বান্দারে, দুনিয়ার ভিতরে তোমাদেরকে প্রেরণ করলাম, কিন্তু প্রেরণ করার মাকসাদ একটাই, দেখো এই দুনিয়া অল্প কিছু হায়াতে জিন্দেগি রে বান্দা, আমলের জন্য
জন্য, কোনো আরামায়েশের জন্য নয়। সেজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। বান্দারে, এই দুনিয়াটা মুসলমানদের জন্য একটা জেলখানা স্বরূপ, যে জেলখানার ভিতর মুসলমান কোন স্বাধীনতা কোনো কাজ করতে পারবে না, আল্লাহর হুকুম আহকাম মেনে চলতে হবে। আর এই দুনিয়াটা কাফেরদের জন্য জান্নাত স্বরূপ, মানে তাদের কোনো হুকুম আহকাম মানতে হয় না, তারা যা ইচ্ছা তাই করে। সেজন্য আল্লাহ রাসূল বলেন, বান্দারে তোমরা এই দুনিয়ার ভিতর আসছো পরীক্ষা দিতে, অল্প কিছু সময় পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে তারপর আবার ফিরে আসবে আল্লাহর কাছে। এখন প্রশ্ন হলো, হায়াতে জিন্দেগির তো অনেকগুলা দিন চলে গেল, আমরা আমাদের আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য তৈরি হয়েছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ হাদিস বুখারী শরীফের 6514 হাদিসের ভিতরে স্পষ্টভাবে বর্ণিত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনানি আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই দুনিয়ার মুসলমান ভালো করে শুনো, তোমরা যখন তোমাদের ঘরে থেকে চিরবিদায় নিয়ে চলে যাবে, তোমাদের মৃত্যু হয়ে যাবে, তোমাদের আত্মীয় স্বজন সকলেই এসে তোমাদের পাশে ক্রন্দন করবে, এটা ঠিকই আছে। কিন্তু এখন প্রশ্ন হলো, তুমি তো দুনিয়া থেকে বিদায় নিলে, এত টাকা পয়সা উপার্জন করলে, এত ধন সম্পত্তি কামাই করলে, কিন্তু তুমি তোমার ঘর থেকে তোমার কবরে তুমি কি নিয়ে যাবে? আল্লাহ তোমাকে তো পাঠাইছে কবরে কিছু নিয়ে যাওয়ার জন্য, দুনিয়ায় কামাই করে থিয়ে যাওয়ার জন্য নয়। যে আমি ধন সম্পদের এক বিশাল প্রাচুর্য করলাম, এই প্রাচুর্য তো আমার কোনো কাজে আসবে না। আল্লাহ রাসূল বলতেছেন, তুমি দুনিয়া থেকে কি নিয়ে যাবে? হাদিসের ভিতর বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। দিনদার মুসলমান ভাই বন্ধুগণ আমার, একটু মনোযোগ সহকারে শুনবেন। একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, যখন সে মুমূর্ষ অবস্থায়, তার কবরে যাওয়ার সময় এসে গেছে, বান্দা যখন তাকে নিয়ে কবরের সামনে নেওয়া হয়, ওই বান্দার সঙ্গে তার বাড়ি থেকে তিনটা জিনিস যায়। কয়টা জিনিস? এই মুসলমান ভাই বন্ধুগণ আমার, ওই ব্যক্তির সঙ্গে তিনটা জিনিস যায়। আমার রাসূল হাদিসের ভিতরে বলেন, তিনটা জিনিস হলো আহলুহু, ওই লাশের পিছনে পিছনে তোমার পরিবার পরিজন যায়। ওয়া মালুহু, ওই লাশের পিছনে পিছনে তোমার ধন সম্পত্তি যায়। এ বাবা রে, আর ওই লাশের পিছনে পিছনে আমালুহু, তোমার আমলগুলো যায়। দিনদার মুসলমান ভাই বন্ধুগণ আমার, ওই মৃত ব্যক্তিকে যখন কবরের ভিতরে রাখা হয়, তখন তোমার পরিবার পরিজন কি বলে ডাক দিয়ে জানো? বলে, বাবা রে, দুনিয়ার ভিতরে এতদিন তুমি ছিলে, আমি ছেলে তোমার সঙ্গে দিয়েছি, ওই হাসরের ময়দানে আমি ছেলে তোমার সঙ্গে দিতে পারবো না, কারণ ওই হাসরের ময়দান বড় কঠিন। এ বাবা রে, দুনিয়ার ভিতরে তুমি ছিলে আমার বাবা, আর আখিরাতের ময়দানে তোমাকে আমি চিনবো না, কি তোমার পরিচয়? বাবা গো, ওই আখিরাতের ময়দানে আমি তোমার সাথে থাকতে পারবো না। বাবা রে, আজকে আমি তোমাকে কবরে রেখে আমি বিদায় নিয়ে চলে যেতেছি। স্ত্রী বলবে, স্বামী রে, দুনিয়ায় ছিলে তুমি আমার সঙ্গী, তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছো, আমি এখন আর তোমার সঙ্গী নাই। বাবা রে, আমি তোমার এই পরকালে তোমার সঙ্গী হতে পারবো না। দিনদার মুসলমান ভাই বন্ধুগণ, আল্লাহ রাসূল বলেন, ইয়াবকা আমালুহু ওয়া ইয়াবকা আমালুহু ইসনানি, আর ওই ব্যক্তির থেকে দুইটা জিনিস আবার চলে আসবে নিজের বাড়িতে। একটা জিনিস হলো আহলুহু, তার পরিবার পরিজন, তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন সকলে তাকে কবরে রেখে আবার চলে আসবে। ওয়া মালুহু, ধন সম্পদ ডাক দিয়ে বলবে, মনিবেরে, তুমি আমাকে উপার্জন করেছো, আমি তোমার সঙ্গে সঙ্গে ছিলাম, তবে তোমার সঙ্গে সঙ্গে আমি ওই পর্যন্তই ছিলাম যখন তোমার রূহটা তোমার ভিতরে ছিল। আজ তোমার রূহটা চলে গেছে, আমি ধন সম্পত্তি তোমার সঙ্গী না, আমি তোমাকে ছেড়ে আজকে চিরবিদায় নিয়ে চলে যাব।
তুমি আমাকে ছেড়ে দাও, ধন সম্পত্তি তোমাকে কবরে রেখে চলে আসবে। বাবারে ওয়ায়াবকা আমালুহু, আল্লাহ রাসূল বলেন তবে তোমার সঙ্গে কবরে একটা জিনিস থেকে যাবে। এখন জিনিসটা কি থেকে যাবে? দুনিয়া থেকে আমি কবরে কি নিয়ে যেতে পারলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ওয়ায়াবকা আমালুহু, বান্দা তোমার লগে যে জিনিসটা থাকবে, তোমার সাথে যে জিনিসটা থাকবে সেটা হলো আমল। বান্দার আমল ডাক দিয়ে বলবে, এ মনিব রে, তুমি আমাকে আগে করেছো, আমি আজকে তোমাকে ছেড়ে যাব না। তোমার ছেলে মেয়ে তোমাকে ছেড়ে যেতে পারে, তোমার ধন সম্পত্তি তোমাকে ছেড়ে যেতে পারে, কিন্তু আমি আমল, যে আমলটা তুমি আদায় করেছো, খোদার কসম করে বলি আজকে আমি তোমার সঙ্গে আছি। কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে যেদিন তুমি দাঁড়াবে আল্লাহর সামনে, সেদিন আমি তোমার সম্মুখে আল্লাহর সাথে দাঁড়াবো, দাঁড়িয়ে বলবো আল্লাহ গো, এই বান্দাকে তুমি জাহান্নামে দেওয়ার আগে আমাকে একটু দেখে নাও আল্লাহ। আমি ফজরের নামাজ দাঁড়িয়ে বলবে আল্লাহ রে, শীতের দিন, খুবই ঠান্ডার দিন ছিল আল্লাহ, কোন বান্দা ঘুমিয়েছিল গো মাওলা, বান্দাগুলো ঘুমিয়েছিল, কিন্তু তোমার এই বান্দা ওই শীতের মুহূর্তে উঠে সুন্দর করে উজু করে তোমার পায়ে সিজদা দিয়েছে গো মাওলা। আজকে আমি তোমার বান্দার সাথে দাঁড়া হয়ে গেছি গো মাওলা। তোমার বান্দাকে যদি জাহান্নামে দিতে হয়, সঙ্গে আমাকেও দিতে হবে। সঙ্গে সঙ্গে যাকাত দিয়ে বলবে আল্লাহ, তোমার এই বান্দাকে তুমি অপরিহার্য ধন সম্পত্তি দিয়েছিলে, কিন্তু সে বছর শেষে এই ধন সম্পত্তি থেকে যাকাত আদায় করেছে গো মাওলা। আজকে যদি জাহান্নামে এই বান্দাকে দিতে হয়, সঙ্গে সঙ্গে আমাকেও দিতে হবে। এ বাবারে রোজাদার হয়ে যাবে, রোজাদার যে বলবে আল্লাহ গো, তোমার আমার কোন বান্দাগুলো রোজার মাসে এদিক সেদিক যে ঘোরাঘুরি করতো, খাওয়া খাই করতো, ও মাওলা গো, তোমার এই বান্দা সারাদিন ক্ষুধার্ত রইয়া মাওলা গো তোমার ইবাদত বন্দেগী করতো গো মাওলা, সারাদিন কিছু পান করতো না, একমাত্র তোমার খুশির জন্য গো মাওলা। আজকে যদি তোমার এই বান্দাকে জাহান্নামে দিতে হয়, আমি রোজা নামক ইবাদতকেও জাহান্নামে দিতে হবে। সেজন্য আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, ওয়াসসালাতু ওয়া সাদকাতু বুরহানুন ওয়াল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা। বান্দারে, কাল কিয়ামতের ময়দানে তুমি যে কোরআন দেখে দেখে তিলাওয়াত করেছো, ওই কোরআন তোমার সম্মুখে দাঁড়ায় যে বলবে আল্লাহ রে, এই বান্দা আমাকে দেখে দেখে তিলাওয়াত করছে। এ যায় যে মা বোনেরা তিলাওয়াত করতে পারে না, এই কোরআন সাক্ষী দিবে আল্লাহ, তোমার এই বান্দি চেষ্টা করছে, তিলাওয়াত করতে পারে না গো মাওলা, কিন্তু তোমার এই বান্দি সারাদিন কোরআন শরীফটা উল্টে তোমার পৃষ্ঠাগুলো দেখতে আর বলতো মাওলা গো, আমাকে পড়ার মতো শক্তি দেও নাই, আমি পড়তে পারি না গো মাওলা, কিন্তু তোমার এই কোরআনের পৃষ্ঠাগুলো উল্টে উল্টে দেখি গো মাওলা, আফসোস করি মাওলা গো, যদি একটু কোরআনটা পড়তে পারতাম। মাওলা গো, তোমার এই বান্দি আমার এই কোরআনের পৃষ্ঠা উল্টাইছে, সেজন্য তাকে জাহান্নামে দিতে হলে আমি কোরআন আমাকেও দিতে হবে। সেজন্য আল্লাহ রাসূল বলেন, ওয়াসসালাতু নূর, বান্দা যে নামাজগুলো আদায় করবে, এই নামাজ কাল কিয়ামতের ময়দানে তার জন্য আলো স্বরূপ হয়ে যাবে। ভয়ঙ্কর একটা রাতের ভিতরে আপনার আলোর যেরকম দরকার, কাল কিয়ামতের ময়দানে এই ভয়াবহ পরিস্থিতির ভিতর ওই কোরআন আপনার ছায়া স্বরূপ হিসেবে দাঁড়িয়ে যাবে। কোরআন বলবে, এ আমাকে সবসময় তিলাওয়াত করেছে, আমাকে সবসময় নিয়ে চলাফেরা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তাল কুরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, এই কোরআনটাই হয়তো তোমার পক্ষে দলিল হবে অথবা তোমার বিপক্ষে। দেখবা তুমি অনেক বান্দা রয়েছে, ঘরের ভিতর কোরআন শরীফ রয়েছে, এখন কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে, কি করা যায়? ঘরের ভিতর কোরআন শরীফ থাকলে তো তেলাওয়াত করা দরকার হয়, বলে তাড়াতাড়ি ঘর থেকে কোরআন শরীফটা বিদায় করো। অনেক বছর রেখে দিছে, একদিনও করা হয় না, দীর্ঘ 5 বছর পর কোরআন শরীফটা যখন পুরাতন হয়ে গেছে, এখন বলে যাও এই কোরআন শরীফটা নিয়ে মসজিদের ভিতরে দিয়ে আসো, কোন আল্লাহর বান্দা তেলাওয়াত করবে। দিনদার মুসলমান ভাই বন্ধুগণ, আল্লাহ রাসূল বলতেছেন, তুমি যে কোরআনটাকে দেখে অবহেলা করলে, হয়তো কাল কিয়ামতের ময়দানে এই কোরআনটাই তোমার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে। সেজন্য আমাদের সকলকে মনে রাখতে হবে, আমাদের উদ্দেশ্য হলো একটাই, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, দুনিয়ায় ভালো করে আমি বসবাস করবো, এটাও ঠিক আছে, আল্লাহর শুকরিয়া গুলো আদায় করবো, এটাও ঠিক আছে, আল্লাহ দিন মতো চলবো, আমার স্ত্রীদেরকে সময় দিব, আমার ছেলে মেয়েকে সময় দিব, এটাও ঠিক আছে। যুবকের সাথে সাথে তোমার আমলটাকে তুমি একটু তৈরি করে নাও। আচ্ছা, তুমি একটু ভাবো,
এখন যদি আল্লাহ ডাক দেয়, এই বান্দা আজ তোর সাথে একটু আমার মুলাকাত করা দরকার, জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছে, বান্দা তুমি এবার চলে আসো। একটু কল্পনা করেন, আপনি কি আপনার মাওলার সাথে দাঁড়ানোর জন্য প্রস্তুত? আমি বান্দা প্রস্তুত না, কারণ আমার আমলের দিকে তাকালে আমি দেখতে পাই সবের কোনো নিশানা নাই, গুনাহ গুনাহ। আল্লাহ আমার আমল নামায় শুধু গুনাহ গুনাহ। মাওলা যদি আমাকে বলে বান্দা একটু দাঁড়ান আমার সামনে, তুই কি দাঁড়াতে পারবি? আমি বলবো মাওলা আমার দাঁড়ানোর সামর্থ্য নাই, ওই জাহান্নামের কঠিন আযাবের সামনে আমার দাঁড়ানোর সামর্থ্য নাই মাওলা, আমি দাঁড়াতে পারবো না। আপনি একটু কল্পনা করেন যে আমলগুলো করেছেন, এই আমল নিয়ে কি মাওলার সামনে দাঁড়াতে পারবেন? সেজন্য আল্লাহ তাআলা বলে বান্দা দুনিয়া থেকে আসো, কিন্তু তোমার আমল নামাটা ঠিক করে আসো, কারণ এই আমল নামাটা যার সুন্দর হয়ে যাবে সেই হবে সফল কাম, আর যার আমল নামাটা খারাপ হবে সেই হবে বিফল কাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন বাদিরু বিল আমাল, বান্দা তুমি তোমার আমলকে বৃদ্ধি করে নাও। ফাতারান কাতবা আল-লাইলি মুসলিমি ইসবিহু আর-রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, বান্দা তুমি তোমার আমলটাকে বৃদ্ধি করে নাও, কারণ জমানা যতই যায় খারাপ হয়ে যায়, জমানা যতই যাইতেছে খারাপের দিকে যাইতেছে, তুমি তোমার আমলটা এখন থেকেই বাড়িয়ে নাও, কারণ একটা সময় এমন আসবে, একটা লোক ঘর থেকে বের হয়েছে রিজিকের তালাশের উপার্জনে, রিজিকের জন্য ঘর থেকে বের হয়েছে, সন্ধ্যাবেলা যখন ফিরবে সে কাফের হয়ে যাবে, সে নিজেও জানে না যে কাফের হয়ে গেছে। একটা সময় এত খারাপ হবে, ওই সময়টা আসার পূর্বে বাদিরু বিল আমাল, বান্দা তুমি তোমার আমলকে বৃদ্ধি করে নাও। দিনদার মুসলমান ভাই বন্ধুগণ, তুমি মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে বান্দারে তুমি তোমার আমলগুলো একটু বৃদ্ধি করে নাও। তো কল্পনা করবেন এই আমল নিয়ে যখন আমি আমার রবের সম্মুখে দাঁড়া হব, আমার রব যখন আমাকে বলবে যে তুমি কি আমল নিয়ে এসেছো একটু দাঁড়া হও, আমার কোনো উপায় থাকবে না, জাহান্নামের কঠিন ভয়াবহতা দেখে আমি দৌড়ঝাঁপ শুরু করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি যখন চলে যাব, যে বলবো আল্লাহ, এ আল্লাহর হাবিব, আপনি তো আমার রাসূল ছিলেন, আমাকে একটু আজকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। বাবারে যে জাহান্নাম দেখেছি, এই জাহান্নামের আগুনের ভিতরে আমি থাকতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জাহান্নামের ভয়াবহতা নিয়ে বলতেছেন, আর যেদিন জাহান্নামটা দৌড়ে দৌড়ে তোমার দিকে আসতে থাকবে, জাহান্নামের চারপাশে ৭০,০০০ শিকল লাগানো থাকবে, প্রত্যেকটা শিকলের ভিতর ৭০,০০০ ফেরেশতা ধরা থাকবে, কিন্তু ওই জাহান্নামকে ঠেকাতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জাহান্নামটা এত কঠিন, এত কঠিন, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান ইয়াউমাল কিয়ামাতি লিরাজুলিন ইয়াতি মিনহুমা ইয়াগলি মিনহুমা দিমাগুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই জাহান্নামের আগুনটা এত কঠিন, যে ব্যক্তিকে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে তাকে একটা জুতার উপরে আগুনের জুতার উপরে দাঁড় করে দেওয়া হবে। তার পরিস্থিতি এমন হবে, ইয়াগলি মিনহুমা দিমাগুহু, তার দিমাগটা টকবক টকবক করে ফুটতে থাকবে আর বলবে আমার চেয়ে বড় শাস্তি পানেওয়ালা মনে হয় কোনো লোক নেই। তখন যখন এটা বলবে, এই জাহান্নামের কঠিন ভয়াবহতা দেখে, এই জাহান্নামের ভয়াবহতা দেখে বান্দাগুলো দৌড়ঝাঁপ করে চলে যাবে, এক এক নবীর কাছে যেতে থাকবে। ইসরাফিল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, বড় বড় ফেরেশতারা থরথর করে কাঁপতে থাকবে। হযরত বাবা আদম আলাইহিস সালাম, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ সকলে সিজদার অবস্থায় বলতে থাকবে আমাদের আজ কি হবে? তখন আমার নবীর কাছে যে আমি বলবো, আল্লাহ রাসূলের কাছে বলবো, রাসূল আমি তো আপনার উম্মত ছিলাম, আমাকে একটু বাঁচান। বলবে তোমাদের কি হয়েছে? বলে আজ বড় বিপদ, এই বিপদ থেকে আমাদের রক্ষা করেন। তখন আল্লাহ রাসূল সিজদার অবস্থায় পড়ে, সিজদায় পড়ে পড়ে উম্মতের জন্য দোয়া করতে থাকবে, রব্বি হাবলি উম্মতি, আজ আমার উম্মতের কি হবে? এই করুণ দৃশ্য কল্পনা করেন, ওদিন আমাদের অবস্থাটা কি হবে? আমার রাসূল যখন সুপারিশ করবে, এই সুপারিশ সাপেক্ষে আমাদের ওই দিন সফলতা অর্জন হবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন সুন্দর আমল করে, দুনিয়া থেকে সুন্দর আমল করে, সুন্দর আমল বানিয়ে নিজের জীবনটা সুন্দর করে গড়ে ওই কিয়ামতের ময়দানে মানে যেতে পারি। সেজন্য আমাদের সকলেই দোয়া করব। এবার আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম, সকলের জন্য দোয়া করবেন।